রেখে আমরা ঈদের দিন ঈদ করব, কুরবানি করব, পশু জবাই করব, ছেলে সন্তানে আনন্দ ফুর্তি করব। কতটা আমেজ আমাদের মধ্যে কাজ করছে। ছুটির জন্য মানুষ ব্যস্ত হয়ে পড়েছে, কেনাকাটার জন্য ব্যস্ত হয়ে পড়েছে, ঈদের বাজার সদার জন্য ব্যস্ত হয়ে পড়েছে, আত্মীয় স্বজনের দাওয়াত করার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। আমাদের মাঝে কত আনন্দ ফিল করছি আমরা, কিন্তু আমাদের জাতি ভাই ফিলিস্তিনি মুসলমান, তারা ৭৭ বছর যাবৎ ঈদের দিনও তারা যে জালেম ইসরায়েলের দখলদার, তারা হিংস্রত্ব থেকে তারা রেহাই পায় না কখনো। ঈদের দিন পর্যন্ত আমরা কুরবানির রক্ত নিয়ে আনন্দ করি, আর ফিলিস্তিনি ভাইয়েরা ওরা নিজেরা রক্ত নিয়ে তারা শোকের ছায়া তারা মেতে ওঠে, শোকে কাতর হয়ে যায় তারা ঈদের দিন পর্যন্ত। এই যে ঈদের দিন আমরা গরুর রক্ত নিয়ে খেলা করবো, আনন্দ করব, ফিলিস্তিনি মুসলমানরা তারা কি করবে? নিজেদের আত্মীয় স্বজন রক্ত থেকে শোকে কাতর হয়ে যাবে, আপনার সন্তান রক্ত থেকে শোকে কাতর হয়ে যাবে। কিন্তু এই তাদের উপর নির্যাতন চলে, এগুলা সহযোগী এক ধরনের আমরাই করি সহযোগিতা। এই ফিলিস্তিনের মুসলমানদের উপর নির্যাতন চালানোর সহযোগিতা আমরাই করি। ইসরায়েল এত অর্থ পায় কোথায়? ইসরায়েল এত টাকা পায় কোথায়? ৭৭ বছর যাবৎ এদের অমানবিক নির্যাতন চালাচ্ছে, এগুলো এই অর্থ কোথায় পায়? এর আয়ের উৎস কোথায়? এই আয়ের উৎস আমরা মুসলমান। কারণ গোটা বিশ্বের মধ্যে ইসরায়েলের পণ্য ৬ লাখ ঘটে গেছে। আমি আপনি ইসরায়েলের পণ্য কিনি, এই পণ্য থেকে যে লভ্যাংশ হয়, এই লভ্যাংশ থেকে আয়ের উৎস থেকে অস্ত্র কিনে ফিলিস্তিনি মুসলমানদের তাদেরকে হত্যা করে খুন করা হয়। এই জন্য ওলামে কেরাম প্রায় সময় বলে, আগেও বলেছি এখনো বলি, ইসরায়েলে যত পণ্য আছে এগুলাকে কোনো এক মুসলমানদের কিনা কখনো জায়েজ হবে না। বিশ্ববিখ্যাত ফকি মুফতি তকি উসমানী সাহেব উনি ফতোয়া দিয়ে দিয়েছেন, কোনো মুসলমানের জন্য ইসরায়েলি পণ্য কিনা জায়েজ হবে না, সম্পূর্ণ হারাম। ইসরায়েল পণ্যের মধ্যে 7 আপ, কোকোকোলা, ফান্টা, মেরিন্ডা, ডিউ কিনলে এই সমস্ত পানীয়গুলো সব ইসরায়েলি পণ্য, এগুলো সব ইসরায়েলি পণ্য। ঈদের দিন আমি আপনি কুরবানি করে সেই কুরবানির গোশত খাবো, সেই কুরবানির গোশত খাওয়ার পর ঢেকুর তোলার জন্য ইসরায়েলে সে লাল পানি মুখে দিব, আর ইসরায়েলে ফিলিস্তিনের মুসলমানরা সেই ইসরায়েলের হাতে বড় বড় নির্যাতিত হবে, রক্তাক্ত হবে। এই আমি তো মুসলমান হয়ে এগুলো কিভাবে সহ্য করি? আর আল্লাহর কসম করে বলি, আমার অনুভূতি যেটা, এই ইসরায়েলি পণ্য কোল্ড ড্রিঙ্কস যখন আমি পান করি, আমি এক থেকে ফিলিস্তিনের নিরহ মুসলমান রক্তের গ্রান্ত পাই। আপনি কেমন মুসলমান? অতএব সকলেই দৃঢ় প্রতিজ্ঞা করেন, ঈদকে সামনে রেখে কেউই 7 আপ বলেন, কোকোকোলা বলেন, মেরিন্ডা বলেন, স্প্রাইট বলেন, মাউন্টেন ডিউ বলেন, কিনলে পানি বলেন, কেউ এগুলা কিনবেন না, কেউ এগুলা কিনবেন না। আমি এত বিসর্জন দিলাম কুরবানি করে, আমি কুরবানির গোশত খেলাম, কিন্তু ওই কুরবানির গোশত খেয়ে ঢেকুর তোলার জন্য এই হারাম পানীয় মুখে দিলাম, আমার কুরবানিটা তো কলঙ্কিত হলো, আমার কুরবানিটা কলঙ্কিত হলো। এই জন্য সকলেই দৃঢ় প্রতিজ্ঞা করুন, এই 7 আপ, স্প্রাইট, এই কি বলে মেরিন্ডা, ফান্টা, কোকোকোলা, এগুলা কেউ হাতে নিব না, এগুলা কেউ হাতে নিব না। যারা ব্যবসায়ী দোকানদার আছেন, আপনাদের কাছে সব চাবিকাঠি, তারা যদি এগুলা দোকানে না ওঠা, না বিক্রি করে, সাধারণ কাস্টমার তারা কোথায় পাবে? এই জন্য তাদের মূল উদ্যোগ নেওয়া দরকার যে আমরা এগুলো দোকানে উঠাবো না, দোকানে রাখবো না। আমার ব্যবসার দ্বারা যদি ফিলিস্তিনের মুসলমান নির্যাতিত হয়, আমার ব্যবসা ধ্বংস অধঃপতন হবে, কোনো সন্দেহ নেই। এই জন্য এই প্রোডাক্টগুলো, পণ্যগুলো কেউ কিনবেন না। এই বিকল্প প্রোডাক্ট বাংলাদেশে বহু আছে, ক্লেমন আছে, মজু আছে, ফিজাব আছে, অনেক বাংলাদেশে পানীয় আছে, এগুলো কিনবো আমরা। এই জন্য সকলেই প্রতিজ্ঞাবদ্ধ হই, যদি বাংলাদেশি পণ্য ছাড়া ইসরায়েলি পণ্য ছাড়া বাংলাদেশি পণ্য না পাওয়া যায়, প্রয়োজনে এগুলো খাবো না, কিনবো না। এগুলো না খেলে কি আমার জীবন শেষ হয়ে যাবে? কথা বলেন না কেন? যদি ইসরায়েলি পণ্য না কেনার কারণে না খেতে পারি, আমার জীবন কখনো শেষ হবে না। কিন্তু এগুলা কেনার দ্বারাতে ফিলিস্তিনের মুসলমানদের জীবন বিসর্জন হচ্ছে,
তারা নির্যাতিত হচ্ছে। অতএব মুসলমান হয়ে এই কাজগুলো কেউ করবেন না। খবরদার, আবারও বলি, অনুরোধ, হাত জোর করে বলি, আপনারা হাতে পায়ে ধরে বলি, এই কোকাকোলা, এই সেভেন আপ, স্প্রাইট, এই মান্স, ফান্টা, মিরিন্ডা, এই জাতীয় যত